ভিডিও শুরুতে মনে হলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটার মোটিভ আমার কাছে ক্রিস্টাল ক্লিন আর ক্লিয়ার ছিল যে মা বাবারা আমরা যারা যেটা করেছি সেটার জন্য মেবি বাচ্চাদেরকে বা বাচ্চাদের ফিউচার স্পয়েল না করাই ভালো। এটা শুধুমাত্র আমার একটা পয়েন্ট অফ ভিউ ছিল, যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি নিজে ভুক্তভোগী সেই পারপাসে আমি কিছু কথা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। প্রথম তো আমি ভিউয়ার্সদের কাছে জানতে চাই, আমাকে তো আমার দিদিভাইরা অনেক ভালো এসে কমেন্ট করেছে, কারণ ওরা আমার অ্যাকচুয়াল মোটিভটা বুঝতে পেরেছে আমি কী বলতে চেয়েছি। বাট তোমাদের কোথাও মনে হয় যে আমি ম্যাডামকে কোথাও কোনো রকমভাবে হার্ট করতে পারি? কারণ কিছু সংখ্যক কমেন্ট আমি অনেক জায়গায় দেখছিলাম যে ম্যাডামকে টার্গেট করে আমার এই ভিডিও। না, ম্যাডামকে নিয়ে ওয়াইটিতে অনেকের অনেক সমস্যা। দেখো, ওয়াইটিতে কেউ যদি আসে, কেউ যদি এসে নিজের কিছু মানে জায়গা তৈরি করতে চায়, যে যেমন ম্যাডামের ওপর একটা অ্যালিগেশন লাগানো হয় যে ম্যাডাম এসেছে নিজের চ্যানেলটা বা নিজের ফেস ভ্যালুটা তৈরি করতে ওয়াইটিতে। উনি একজন অলরেডি ফেস ভ্যালু তৈরি করাই মানুষ, ওনাকে টিভিতে দেখা যায়, ওনাকে নিউজ অনেক বিষয় দেখা যায়। তো ওয়াইটিটা শুধুমাত্র আরেকটা সোশ্যাল মাধ্যম যেখানে কিনা যেহেতু হিউম্যান রাইটস বা মানবাধিকার কমিশনের বিষয়ে উনি মানে একদম পরিপক্ক একজন মানুষ, উনি এসেছে কিছু জিনিসকে ঠিক করতে, ঠিক করতে এসেছে। এই যে বলা হয় না যে যার চ্যানেল থেকে সেটা ঠিক করার চেষ্টা করছে সে তো খোদ ডাস্টবিন। ডাস্টবিন তো এরকম বহু চ্যানেল আছে, আমি অনেক আগেও বলেছি এই কথা। ডাস্টবিন এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলে অকথ্য থেকে অকথ্য নোংরা ভাষায় ডাস্টবিনগিরি হয়েছে। ওই বললাম না যে ভুল আমরা সবাই করেছি, কিন্তু এই করার মধ্যেও থাকে না যে কম বেশি কতটা কার ভুলটা কি। আজকে ম্যাডামের এগেনস্টে অনেকের অনেক রকম মানে রাগ। কেন? ম্যাডাম যদি আজকে ভুল হয় তো তোরা ম্যাডামের বিষয়ে কিছু করে দেখা। ম্যাডাম যদি ম্যাডামের জায়গায় ভুল হয় বা ম্যাডামকে দমানো যাবে এরকমভাবে কিছু, ম্যাডামের দিক দিয়ে কিছু কাজ করার সেটা উনি করছেন ওনার মতন করে। কালকে কিছু কমেন্ট আমি দেখছিলাম যেখানে ওনাকে জুতো দিয়ে মারার কথা, জুতোর মালা পরানোর কথা। অ্যাকচুয়ালি ওনার গলা অবধি হাত পৌঁছানো অনেক দূর কি বাত। এই যে অনেকে বলে না ওর ম্যাডামের কোলে উঠে, ম্যাডাম বলতে পারবে ম্যাডামের কোলে উঠে কতবার নাচানাচি করেছি। ম্যাডামের শরীর এমনিই ভালো না, আমার মতন এরকম গতর তার কোলের মধ্যে উঠে বসে নাচানাচি করলে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কারুর এখানে কারুর কোলে উঠে বসতে হবে না। উনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে এসেছে, যেটা আমার মনে হয় সৎ উদ্দেশ্য আজকে সেটার জন্য না যে উনি কিছু মানুষকে সাপোর্ট করছে, কিছু মানুষকে করছে না। কেন তাদেরকে করছে না, কেন এদেরকে করছে সেটাও দেখতে হবে। আর এত হিউজ পরিমাণে ভিউয়ার্সরা যেভাবে সাপোর্ট দিচ্ছে, তারাই বা কেন দিচ্ছে? গর্ধব তো না বা মেন্টাল না। 100%-এর মধ্যে 90% আমি ধরে নিলাম ম্যামের সাপোর্টে রয়েছে, বা ম্যাম যে কাজটা করছে সেই সাপোর্টে আছে। ঠিক আছে, নোংরামিটা বন্ধ হোক, এরকম বার্তা নিয়ে মনে হয় ম্যাম এসেছিলেন। কারুর এগেনস্টে কিছু করতে যাননি। প্রথমে শুনি সোজাসাপটা এসেছিলেন যে নোংরামিটা বন্ধ করো, তোমরা একটা সঠিক ওয়েতে গিয়ে তোমরা কাজ করো। ওই আমাদের এই মাথায় আমাদের কথা ঢোকে না, না আমরা তো কাজ করি না। আইন সবাই আমরা একটু ডরাই, সবাই আমরা বুঝি, সবাই আমরা ভয় পাই, আবার বুঝে গেলে আবার অনেক ক্ষেত্রে কিন্তু এই ঝামেলা কেউ পোয়াতে চায় না। আজকে ম্যাম একটা জায়গায় এসে সেই জায়গাটা ক্লিন করার বা ঠিক করার চেষ্টা করছেন। একটা চেষ্টা উনি শুরু করেছেন, সেই চেষ্টাটাতেই তিল মিলিয়ে যাচ্ছে সব। আর এই যে যারা এসে কমেন্ট করে বলছো না যে ওনাকে জুতোর এরপর, আমার বক্তব্য হচ্ছে ওনার গলা অবধি কি তোমরা পৌঁছতে পারবে? মানে জুতোর মালা পরাতে গেলে তো ওনার সমানে যেতে হবে, তারপরে গিয়ে তো মালা পরাতে হবে। তোমাদের দ্বারা কি সম্ভব? এরকম অনেক আমি মানে আননেসেসারি কমেন্ট দেখছিলাম। এগুলো আর কিছুই না, মনের জ্বালা ব্যক্ত করা, আর কিচ্ছু না, নাথিং। উনি আমাদেরকে একটা কোথাও না কোথাও ভরসা দিচ্ছে, কারণ বাংলাদেশ থেকে যে নোংরামি আমার সাথে ঘটেছিল আর যেভাবে ঘটানো হয়েছিল সেই সব তো আর এখানে বলে লাভ নেই। ওগুলো নিয়ে তো সেই দিন আমি লাইভেই যার সাথে হয়েছে ম্যান টু ম্যান কথা বলেছিলাম, তার মুরদে কোলাই নিয়ে সে ফুরফুরিয়ে চলে গেছে। আজকে এই লাইভটা যদি অ্যারেঞ্জ না হতো তার মুখোমুখি আমি কোনোদিনই মনে হয় হতে পারতাম না, তাকে সামনাসামনি এই প্রশ্নগুলো করতেও পারতাম না। ঠিক আছে, যাক, ঠিক আছে, ম্যামের দিক দিয়ে ম্যামের কাজ করছে। যাদের ম্যামকে নিয়ে অসুবিধা তারা যদি ম্যামের এগেনস্টে কিছু করতে পারো তোমরা করো। সবাই তো ক্ষমতাবান দেখায়, কিন্তু কাজে কতটুকু কে করে? কাজে কতটুকু কে করে? ষড়যন্ত্র চক্রান্ত, লাইভে বসে তো খোলামখুল্লা আলোচনা হচ্ছে, ষড়যন্ত্র চক্রান্তর কী আছে? কে কার এগেনস্টে চক্রান্ত চুপি চুপি করে লোকে,
চক্রান্ত ষড়যন্ত্র চুপি চুপি করে, কেউ টেরও পাবে না, কাকপক্ষিতেও টের পাবে না। এখানে তো এমন এমন মহামারী ষড়যন্ত্র হয়েছে, আগামী দিনে হবে কিনা সেটাও আমরা জানি না, ঠিক আছে? তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল যে আমার করা ভিডিওতে যদি কোথাও কেউ হার্ট হয়ে থাকো, পুনরায় সরি, ঠিক আছে? কারণ আমি কালকেও বলেছিলাম যে কাউকে হার্ট করার উদ্দেশ্য আমার ছিল না। আমি কিন্তু ভিডিওতে এইটুকুই, আমার জাস্ট ওইটুকু পয়েন্ট ছিল যে পয়েন্টটা তুলে আমি কথা বলেছিলাম, আদার্স আর কিচ্ছু না। যে না আমার এটা সেটা, কারণ আমি নিজে এগুলো ফেস করেছি, তো আমাকে বহু হুমকি দেওয়া হয়েছে যে ছেলেদের লাইফ স্পয়েল করে দেওয়া হবে। কিন্তু আমি যতটুকু বুঝি, হ্যাঁ, বাচ্চা সবারই একটা উইক পয়েন্ট, প্রত্যেকটা মা বাবার উইক পয়েন্ট, সেই জায়গাটাই আমরা আঘাত করি বা টানাটানি করা প্রচুর করেছি, ঠিক আছে? চলো এগুলো আর এখানে বলার না, এবার আমি মেন কন্টেন্টে একদম পদার্পণ করবো। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এইবার যে বিষয়ে কথা বলবো, বাবা রে, হ্যাঁ রে, কী করছিলিস? মানে ওই যে সেই ওই বোলটাকে বেশ মাছগুলোকে এর সামনে ছেড়ে, মানে ওই ক্যাটিটার সামনে ছেড়ে দিয়ে বেশ ওকে দিয়ে খেলানো হচ্ছিল, মজা নেওয়া হচ্ছিল। হ্যাঁ, ও মজা তো মজাই, ওগুলো একটা মজার বিষয়। বিড়াল বাচ্চাটা ছানাটা বেশ ভালো খেলে। তারপরে দেখলাম পুনরায় রান্নাবান্না। ইদানিং আমাদের পূর্ণি ডার্লিং রান্না টান্না খুব একটা করছে না, রান্নাঘরের দিকে বেশি ঝোঁক যাচ্ছে না। বাই দ্য ওয়ে, এটা থেকে মনে পড়লো, একটা কিছুদিন ধরে একটা কমেন্ট খুব আসছে। সেই কমেন্টটা হচ্ছে যে পূর্ণি ডার্লিংয়ের মুখটা সবসময় বেজার থাকছে কেন ইদানিং। তোমরা লক্ষ্য করো, ইদানিং কিন্তু পূর্ণি ডার্লিং মানে খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে না। তারপরে ক্যামেরাতে আসলে পরে সেই যে প্রাণোচ্ছল ভাবটা, সেটা ওনার থাকছে না। আমি ভাবছিলাম এটা কিসের জন্য, শরীর টরীর খারাপ সেই কারণের জন্য কি? তারপরে আমি উদ্ঘাট করলাম যে না, সেই জন্য না, মেবি এই কারণটা হতে পারে। এবার এই কারণটা সঠিক কারণ কিনা আমি তোমাদেরকে বলছি, তোমরা একটুখানি আগে শোনো। সেইটা হচ্ছে যে এই যে গামলা বলেছিল আমাদের যে কি বলে ওটাকে, যে আমি যখন ফ্ল্যাটে চলে যাব আমার সাথে কিন্তু ঠাম্মি থাকতে পারে, এই কথাটা কিন্তু বলেছিল, তাই না? আর আগের দিনকে আমরা কি দেখলাম, ঠাম্মি ব্যাগ প্যাক করছে, শাড়ি রেডি করছে, কোথায় যাবে? সেই দিল্লিতে পিসির বাড়ি। সেই পিসিটাকে আজ অব্দি আমরা দেখতে পেলাম না। গামলারও যাওয়ার কথা ছিল না ঠাম্মির সাথে, যাই হোক যাচ্ছে না, তো পিসির বাড়ি যাচ্ছে। তা বলছি এখন তো নাতনির সাথে থাকার সময়, এই সময়টা নাতনিকে ছেড়ে দিয়ে এখনই পিসির বাড়ি যেতে হবে ঠাম্মিকে? ব্যাপারটা কীরকম একটু অদ্ভুত টাইপের লাগছে না? আসলে ঠাম্মি আর এই অনাচারগুলো নিতে পারছে না। তোমরা দেখেছো এখন খুব কম কথা বলে, এখন ঠুমকা খুব কম লাগায় ঠাম্মি, ভিডিওতে নিজের মতন থাকে, ওই পুট ছক্কা করে, আর এই একটু রান্নাবান্না করে, ব্যাস চুপ থাকে। রান্নার সময়ও কিন্তু এত কমেন্ট্রি দেয় গামলা, তখন কিন্তু উনি কোনো রকম রিপারকেশন ওনার তরফ থেকে আসে না। তো উনি এখন পুটুক করে এখান থেকে একটু মানে লোটা কম্বল নিয়ে ভেগে যাওয়ার মতন মানে তালিকায় রয়েছেন, যে মেয়ের বাড়ি যাই গিয়ে বাবা আমি সেফ থাকি। এটা একটা পূর্ণি ডার্লিংয়ের চিন্তার বিষয়। দ্বিতীয়ত, গামলাও এবার দুদিন পর চলে যাবে ফ্ল্যাটে। ফ্ল্যাটে চলে গেলে এখন ফ্ল্যাটেই কিছুদিন তো থাকবে, সবসময় তো আর আপ ডাউন করবে না, বা কাউকে এখান থেকে নিয়ে গেল। এবার পূর্ণি ডার্লিংয়ের হয়ে গেছে একটা মহামারীর চিন্তা কি? প্রথম কথা, এই যে একটু বসে আরাম করে কাটাচ্ছিল, রান্নাবান্নার দিকে যেতে হচ্ছিল না, হয় শাশুড়ি নয় মেয়ে, যে কোনো একজন নামিয়ে দিচ্ছিল, দুজনেই পগারপাত হয়ে যাবে। এবার রান্নার দায়িত্ব এসে পড়বে পূর্ণি ডার্লিংয়ের ওপর, কারণ বৌমা তো ও ছেলের সাথে মিশে এখন জামা প্যান্ট ভাঁজ করবে, ভাঁজ করবে। তাহলে যখন ও ভাজে ব্যস্ত থাকবে, ইনি তো মানে রান্নাবান্নার দিকে এনাকে বসে থাকতে হবে, এতগুলো মানুষের খোরাক জোগাড় করা, রান্না করা, মানে বেশ একটু চাপের মধ্যে পড়ে যাবে। তো মেবি হতে পারে এই চাপটা থেকে ওনার মাথায় টেনশন চলছে, আর সেখান থেকে ওনার মুখটা বেজার হয়ে রয়েছে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে যে গামলা বেশ সুন্দর করে অ্যাকুরিয়ামটাকে করলো, ওইটুকু অ্যাকুরিয়ামের মধ্যে অত কিছু ঢোকালো, ঢুকিয়ে মাছগুলোকে ভরে দিল, দিয়ে যথারীতি রান্নাবান্না হলো। তারপরে দেখা গেল কি দুপুরে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কোথায় চললো, আজকে আর এক্সারসাইজও দেখালো না, হেলথ ড্রিঙ্কস খাওয়াও দেখালো না, বাট পুনরায় রিচ খাওয়া দাওয়া হচ্ছে। কি যে লাভ হচ্ছে, বেকার ও শরীর নাচিয়ে হু হা করে ওর জানি না কী লাভ হচ্ছে। সেখান থেকে ও চলে গেল চা নিয়ে বিকালবেলা ওপরে কোথায়, যেখানে কিনা মা বৌদি দাদা ভাই সব বসে আছে। এইবার এখানে হচ্ছে আসল টুইস্ট। আচ্ছা, মনে আছে এই যে উজ্জ্বলের নাম থেকে মনে পড়লো, কালকে কণিকার একটা ভিডিও দেখছিলাম, মেয়েটি ভীষণ ভেঙে পড়েছে, ওর চোখের জল সত্যি খুব খারাপ লাগে। তো আমার খুব খারাপ লাগছিলো যখন কাঁদছিল। উজ্জ্বলের একটু কিছু শারীরিক সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, তো সেখান থেকে দেখছি যে ও খুব ভেঙে পড়েছে।
আমি এটুকুই বলবো কণিকাকে যে মন শক্ত করো, তুমি একটা শক্ত মানুষ, আমি জানি মন শক্ত হলেও কোথাও না কোথাও মানুষ তো একটু ভেঙে পড়ে আপনজনের কোনো রকম অসুবিধা দেখলে। তবুও আমি বলবো কণিকা তুমি শক্ত হয়ে দাঁড়াও, তুমি পারবে। তুমি ভেঙে পড়ো না, তাহলে উজ্জ্বল কষ্ট পাবে। তো সেখানে দাঁড়িয়ে যেটা বলছিলাম আর কি, যে উজ্জ্বল কিন্তু বরাবর তোমরা দেখেছো যে ও যেহেতু ওর শরীরে একটা এরকম অপারেশন এত বড় আর ও কিন্তু খুব মানে কি বলবো খালি গায়ে থাকে, যেহেতু ওর শরীরটা গরম হয়ে যায়, ঠিক আছে, ওর তো লোহার রড টড বসানো আছে, তো ওর জন্য কিন্তু ও বেশিরভাগ সময় খালি গায়ে থাকতো। আর এই খালি গায়ে থাকাটা নিয়ে অনেকের অনেক রকম প্রোটেস্ট ছিল এগেনস্টে, যে বাবা রে বাবা, ওই আলুর বস্তার মতন চেহারা, ওইটাকে খুলে সারাক্ষণ ভিডিওর সামনে রাখা হয়, কেন একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাখা যায় না? তখন কিন্তু কণিকা বারবার এক্সপ্লেন করতো যে ওর এরকম শারীরিক কিছু সমস্যা আছে, ওর শরীরে প্রচণ্ড গরম, তার জন্য কিন্তু ও এরকমভাবে মানে কি বলে খালি গায়ে থাকতে হয়, ও পারে না গায়ে কিছু দিয়ে। শীতের সময়ও কিন্তু ও খালি গায়ে থাকে, আমরা দেখেছি অত কনকনা ঠান্ডায়, ঠিক আছে। এইবার আজকে আমার বক্তব্য হচ্ছে, যারা কিনা এইরকমভাবে প্রোটেস্ট করেছে বা বিরোধিতা করেছে যে এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, আমি অবাক হয়ে যাই। তাদের খোদ তাদের চ্যানেলে তাদের হাজব্যান্ডদেরকে প্রচুর সময় দেখা গেছে খালি গায়ে অবস্থায়। তাহলে এই দোগলা প্রোটেস্টের কি মানে থাকতে পারে? তাহলে যারা প্রোটেস্ট করেছে তারা এক একজন দোগলা, ট্রান্সপারেন্ট কেউ না, এখানে কেউ না। তুমি এফোর দেখতে পারবে এরকম কিন্তু কেউ না। প্রত্যেকটা মানুষের স্বার্থ আছে, ওয়াইটিতে স্বার্থ ছাড়া কেউ চলে না। হ্যাঁ, অবশ্যই করে কিছু স্বার্থ ভালো ক্ষেত্রে, কিছুটা বেশিরভাগই খারাপ উদ্দেশ্যে। ট্রান্সপারেন্ট তুমি কাউকে বলতে পারবে না, শুধু আমি না, এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু ট্রান্সপারেন্ট না। কারণ আমরা যতটুকু তোমাদের ভিডিওতে দেখাচ্ছি তোমরা ততটুকু জানো, ততটুকু আমাদের জাজ করতে পারছো, ততটুকু বুঝতে পারছো, ঠিক আছে। আর বাকিটা ক্যামেরার পেছনে কে কেমন, কে কাকে কি বলছো না বলছো, সেটা কিন্তু কেউ জানি না আমরা। তো সেখান থেকে দাঁড়িয়ে ট্রান্সপারেন্ট আমরা বলতে পারবো না। সেই রকমই এরকম দোগলা পাবলিক যারা কিনা এত প্রোটেস্ট করেছে, আজকে তারা দেখতে পাচ্ছে না যে তৈলঙ্গ স্বামীরা বসে আছে গামলাদের বাড়িতে, প্রত্যেকটা পুরুষ নাঙ্গা একটা করে শর্টস পরে থাকে, ঠিক আছে, একটা করে ওই শর্টস পরে থাকে, প্রত্যেকটা পুরুষ কিন্তু এখানে মানে নাঙ্গা, খালি গায়ে, আর এক একটা সেই রকম গোদার খাসির মতন চেহারা, ঠিক আছে। সেটাও কিন্তু চোখে দেখতে দৃষ্টিকটুই লাগে, কিন্তু সেক্ষেত্রে কি কেউ কোনোদিনও প্রোটেস্ট করেছে? আজ অবধি বলেছে? ওই যে বলেছি, নরম মাটি চাপতে প্রত্যেকেরই খুব আরাম লাগে, পাটা দিলেই দেবে যায় তো, কোনো কসরত করতে হয় না, যে দাবো মজা। আমার ক্ষেত্রে এরকম সময় অনেক হয়েছে। নরম জায়গা চাপতে প্রচুর আরাম লাগে, জানে তো, এখান থেকে কোনো রকম কসরত করতে হবে না, আবার জল দাও, জল দিয়ে সেটারে ভেজাও, আবার সময় দাও যে বাবা এটা কতক্ষণে নরম হচ্ছে, তারপরে সেটাকে পা দিয়ে দাও না, অলরেডি ভেজা মাটি, নরম মাটি দাও, দাম লাঠি, এমনি গোল্লা পেকে যাবে, তাই না? ঠিক সেই কাজটা কিন্তু কণিকাদের সাথে ঘটেছে। আজকে গামলাদের কিন্তু কেউ এই জিনিসটা প্রোটেস্ট করে না যে তোদের বাড়িতে এতগুলো ছেলে ঘুরে বেড়াচ্ছে, এতগুলো পুরুষ মানুষ, একটার গায়ে একটা গেঞ্জি পর্যন্ত নেই, কেন? তোমাদের প্রিয় ভালোবাসার মানুষ বলে। প্রোটেস্ট যদি করতে হয় নিরপেক্ষতার প্রোটেস্ট সব জায়গায় মানুষ করুক, কিন্তু এই ক্ষেত্রে করতে পারবে না। তাহলে এদেরকে দোগলা বলবে না তো কি বলবে? দালালের তকমা নিয়েছিল, বুদ্ধি দিতে পারো এই ক্ষেত্রে, অথচ কণিকাদের যে বুদ্ধি আজ অব্দি দিয়ে বেরিয়েছিল সেইগুলোর মুখ থেকে একটা বুদ্ধি দেখি না গামলার ক্ষেত্রে দিচ্ছে, একটা না। যারা ঝুড়ি কণিকাকে বুদ্ধি দিয়ে গেছে, তুই এই তুই সেই, কোনোদিনও এটা করেছিস, কোনোদিনও ওটা করেছিস, কোনোদিনও সেটা করেছিস? উজ্জ্বলের ডাক্তার দেখানো নিয়ে অনেকের অনেক ব্যাপার ছিল, এই গামলার সলি নিয়ে কতজন বলতে গেছে, এই এদের কথাই, দোগলা পাবলিকের কথাই বলছি, কতবার বলতে গেছে যে এই একটু ডাক্তার দেখা, ভালো করে ডাক্তার দেখা, কবার বলতে গেছে? কারণ সব এখন অন্য খেলে চলছে, অন্য খেলায় মত্ত, তাই না? তো এটা তো একটা বিষয় যে তৈলঙ্গ স্বামীরা সব ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচে, আর সেগুলোকে জুম ফোকাস করা হচ্ছে, দৃষ্টিকটু লাগে, জঘন্য। আর এক একটার না আলুর বস্তার থেকেও বড় বড় ভুঁড়ি সব এক একটার। তো এই তো গেল একটা বিষয়। এইবার আরেকটা বিষয় আমি আসি, সেটা হচ্ছে তোমাদের মনে আছে যখন ও অ্যাকুরিয়ামটা কিনেছিল, প্রত্যেকটা মানুষ বলেছিল ফাইটার কিন্তু একা থাকে, ওর সাথে কিন্তু এই কালার ভিডিওগুলোকে রাখবেন, এগুলোকে কালার ভিডিও বলে। আমার বাড়িতে অনেকগুলো রয়েছে, প্লাস ফাইটারও আছে, সেই বলছি। তো আমার বাড়িতেও কিন্তু এরকম মাছ আছে। আজকে ওই ভিডিওর অ্যাকুরিয়াম পার্টটা দেখতে গিয়ে, অ্যাকুয়ারিয়াম তো সেই পার্টটা দেখতে গিয়ে কিন্তু সানি ফট করে দেখে বলছে যে মা, ফাইটার কিন্তু সবার সাথে থাকে না, ফাইটার মেরে দেবে, এই বলেই ও সরে গেছে। কারণ অ্যাকুয়ারিয়ামটা দেখিয়েছে বলেই ও ছুটে এসেছে দেখার জন্য, মাছ প্রেমী তো ওই কারণে। তো তারপরেই কিন্তু গামলা পুনরায় বলল
যে ও এই কালার ভিডিওটার সাথে আরেকটা গ্রিন কালার পিঙ্ক কালারের একটা ভিডিও এনেছিল, তো সেটাকে নাকি এই ফাইটার মেরে দিয়েছে। তারপরে ওর কি উচিত ছিল যে এই কালার ভিডিওটাকে আলাদা রাখা, তাহলে কি অপেক্ষা করছে যে এ আবার ঠুকরে একে মারবে? মৃত্যুর মুখেও কিন্তু সে ঠেলে দিতে পারে নিজের স্বার্থের জন্য। আজকে নিজের শ্বশুরবাড়িটাকে কিন্তু এইভাবেই ফেলে দিয়ে এসেছিল, এইভাবেই কিন্তু মানে অকারণে তাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে পুলিশে গিয়ে কিন্তু 498 এই কেস করেছিল, যাতে ওরা শেষ হয়ে যায়, ওরা জেলের ঘানি টানে। এইরকম কিতনে আদমিতে 16 আদমিতে করে করে কিন্তু 16খানা আদমির কাছে ছেঁকে ধরিয়েছিল ওর এই শ্বশুরবাড়ির এই 3টে নিরীহ টাইপের মানুষগুলোকে, তাই না? আজকে কত হাসির ছলে আবার বলছে যে এমনভাবে স্ত্রীল দাঁড়িয়ে থাকে যেন মনে হচ্ছে মানে পটল তুলেছে, মানে মরে গেছে। এত মৃত্যু। তুই না আগের দিনকে একটা বাজে দুর্ঘটনার স্বপ্ন দেখে তুই লাফ দিয়ে উঠলি, আর ভর সন্ধেবেলা কোন বাড়ির মেয়েরা বউরা ঘুমোয় রে? তুই যে সময় উঠে চোখের জল পেয়েছিস ওই সময়টা চারিদিকটা তাকিয়ে দেখেছিস রীতিমতন ঘুটঘুটে অন্ধকার, মানে কতটা দেরি হয়ে গেছে তারপরে তুই উঠেছিস। আমার অবাক লাগে, মানে নিজের স্বার্থের জন্য তুই মৃত্যুর মুখেও মানুষকে ফেলে দিতে পারিস, ছেড়ে দিতে পারিস। তুই জানিস একটা মাছ এইভাবে মরেছে, এর আগেও তোকে প্রত্যেকটা ভিউয়ার্স বলেছে ফাইটারের সাথে কিন্তু তুমি অন্য মাছ রেখো না, কারণ ফাইটার কিন্তু একা থেকে অভ্যস্ত, বিশেষ করে ছেলেগুলো। তুই শুনিস নি, তুই লাইফে কারোরটাই শুনিস না, তুই সব সময় নিজেরটা করেছিস। ওই জন্য যেদিন তুই মুখ থুবড়ে পড়বি না, সেদিন তোকে তুলে ধরার মতন কেউ থাকবে না, যারা তোকে তলা দিয়ে হাওয়া দিচ্ছে। আশা করি বোঝাতে পারছি। তো চলো বন্ধুরা, এইটুকুই আমি এক্সপ্লেন করলাম ভিডিওটাকে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট করো। আর পুনরায় আমি বলছি, আমার করা ভিডিও কাউকে হার্ট করার মতন উদ্দেশ্যে থাকে না। যতটুকু আমার মনে হয় আমি কিন্তু ভিডিওর বাইরে কথা বলছি না। তারপরেও যদি কারোর মনে হয় যে আমি কোথাও না কোথাও হার্ট করে ফেলছি বা এগেনস্টে চলে যাচ্ছে, আমি সেক্ষেত্রে বলবো, দেখো হাতের 5টা আঙুল তো সমান হয় না। আমরা ওয়াইটিতেও কিন্তু একরকম না, 5000 রকমের মানুষ রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে 5000 জনের 5000 রকমের মানে মানসিকতা থাকতে পারে। আমার আজকের একটা করা জিনিস হয়তো তোমার ভালো লাগছে, কিন্তু সেম আরেকজনের ভালো লাগছে না, তার মোটিভ আলাদা। আমি কাউকে রং প্রুফ করব না যে না আমার তোমার ভালো লাগছে। হ্যাঁ, আমি চেষ্টা করব যে তাকে এক্সপ্লেন করতে যে হ্যাঁ তুমি যেটা ভাবছো এটা সেইভাবে সেটা না, বাকিটা তার উপরে। বুঝলো না বুঝলো কী বলবো আর বলো, সেইটুকুই। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।